হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দিনটা ছিল যেদিন আমরা কলকাতার থেকে গুয়াহাটির জন্য রওনা করি। সকালবেলা উঠেই ব্রেকফাস্ট করে আমি সবাইকে জড়ো করিয়েছিলাম একটা ফটো তোলার জন্য। সবার সাথে কিছু ফটোস আর কিছু ভিডিওস নিয়ে নিচ্ছিলাম, যাতে স্মৃতি হিসাবে আমার কাছে রয়ে যায়। কলকাতায় থাকাকালীন মামা মামিরা আমাদেরকে এত ভালোবাসা দিয়েছে, এত আদর দিয়ে, সত্যি আমার না সবাইকে ছেড়ে যেতে এত মনে কষ্ট হচ্ছিল। আমি বারবার সবাইকে বলছিলাম তোমরাও যাবে আমাদের ওখানে ঘুরতে। ঘুরতে গেলে এটাই হয়, যখন যাওয়া হয় খুব খুশি মনে, আসার সময় কিন্তু সব সময় মনটা খারাপই থাকে। তারপর মামা মামিদেরকে সবাইকে টাটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম এয়ারপোর্টের জন্য। আর আমার রাস্তাতে এত পেটের যন্ত্রণা হচ্ছিল, উপর সে হেডেক, আমার এত খারাপ লাগছিল, এমন লাগছিল কতক্ষণে বাড়ি পৌঁছাবো আর বিছানায় একটু টান হয়ে শুভ। সেদিন এসে পড়বো জন্য একটু আর্লি মর্নিংয়ে উঠেছিলাম আমরা। রাত্রে ঘুমোতে ঘুমোতেও অনেক লেট হয়ে যায়, আমার শরীরটাও ভালো লাগছিল না। আর উপরসে আমাদের 2 আওয়ার্সের জন্য ফ্লাইটও ডিলে হয়ে গেছিল। আর ফ্লাইট ডিলে হওয়ায় আমরা লাউঞ্জ এক্সেস করে নিয়েছিলাম আর ভাবছিলাম ওখানেই দুপুরের লাঞ্চ টাঞ্চ করে কিছু টাইমের জন্য আমরা ওখানেই রেস্ট করব। আর যেই ভাবা সেই কাজ। বাট জানো তো, আমাদের সাথে যে বর বউরা ছিল তারা কার্ড এক্সেস করতে পারিনি, তাই তারা আসতে পারিনি। আমরা তো পেট পুড়িয়ে খেয়েছিলাম, তখন গিয়ে আমার একটু ভালো লাগছিল, কেন জানি না। আসার সময় মনটা খারাপ লাগাতেই হয়তো আমার মাথা পেট সবই খারাপ লাগছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট করে সময় হয়ে গেছিল ফ্লাইটে বসার। তারপর বোর্ডিং হয়ে গেল আর আমরা খুব এক্সাইটেড ছিলাম, সাথে সাথে শরীরটা ঠিক লাগছিল না। ফ্লাইটে বসে আবার আমার এত খারাপ লাগছিল, আমার মুখ দেখে হয়তো বুঝতেই পারছো। আর সিদ্ধার্থের ইচ্ছে ছিল সেদিনে গিয়ে আমরা পুচকুকে দেখবো। পুচকু মানে সিদ্ধার্থের বোনের ছেলে হয়েছে, আমাদের ভাগনা হয়েছিল, ওই ভাগনাকে দেখতে যাওয়ার ইচ্ছে দুইজনেরই খুব ছিল, কিন্তু শরীরও দিচ্ছিল না। ভাবছিলাম নেক্সট ডে চলে যাব, কিন্তু মনও মানছিল না। তারপর ভাবছিলাম বাড়িতে গিয়েই দেখা যাবে। বাড়ি এসে একটু রেস্ট করে দেখি আমাদের এই লক্ষ্মী পাখি এসে গেছিলো। এইবার দেখি এ এত বড় হয়ে গেছে, প্রত্যেকবার যখনই আসি তখনই দেখি ও একে একে বড় হয়ে যাচ্ছে। আর আমার ওর এই বড় হওয়ার টাইমগুলো দেখে এত খারাপ লাগতো, এমন লাগতো বাচ্চারা এত তাড়াতাড়ি কেন বড় হয়ে যায়। আর নতুন নতুন কত কিছু ঢক। আর আমাদের গুফিও আজকাল দেখি এই পাখিকে ভয় পায়, যেটা দেখে আমাদের খুব হাসি পাচ্ছিল। গুফি ওকে দেখে পালিয়ে অন্য সাইডে গিয়ে চুপ করে বসেছিল। আর এই পাখির আজকাল নতুন দুষ্টুমি, সব কিছু ধরা ছোঁয়া, টাইমের সাথে সাথে বাচ্চারা কেমনে বড় হয়, কত কিছু গ্রো হয়, কত কিছু কিউরিসিটি বাড়ে। আর স্মাইলটা দেখো এত কিউট লাগছিল, খরগোশের মতন দুইটা দাঁত দিয়েও বারে বারে খেলছিল আর তাকিয়ে তাকিয়ে স্মাইল করছিল। আজকের জন্য এইটুকুই। তোমাদের সাথে পরে আমার আরও অনেক গল্প হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না। টাটা।